الحمد لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا فسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وخلق كل شيء فقدره تقديرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا وأشهد أن محمدا عبده ورسوله في الكونين وما أرسلناك إلا رحمة للعالمين بشيرا ونذيرا إلى الثقلين ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिससे दुनिया अज खुदा गाफिल बदरी नेक़माश नक़रहो फरजंद जन आबदर किश्ती हलाके किश्तियाज आब अंदर ज़ीरे किश्ती पुश्तियाज शकल दुरूद शरीफ पढ़े अल्लाहुम्मा सल्लि अला محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া হাজী মোহাম্মদ আলাল মিয়া সাহেবের বাড়ির উদ্যোগে 16তম তাফসীর কোরআন মাহফিল ও বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী আবু সাঈদ সাহেব, বর্তমান চেয়ারম্যান 8 নং নাটাই ইউপি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে অবস্থানরত ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আজ 29 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ হাজী আলালউদ্দিন সাহেবের বাড়িতে মাহফিল হচ্ছে। এরকম মাহফিল কি প্রতিদিন হবে নাকি বছরে একবার? বছরে একবার। আমি বিনীতভাবে অনুরোধ করব, যে সকল ভাইয়েরা মাইকের আওয়াজ শুনতেছেন বাহিরে ঘোরাফেরা না করে অতি সত্বর অতি দ্রুত প্যান্ডেলের ভিতর চলে আসেন। প্রয়োজন সারা বছর সবসময় থাকবে, কিন্তু এই মাহফিল সবসময় থাকবে না। মা বোনরা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, মনোযোগ সহকারে কিছু কথা শুনেন। আমলের নিয়তে আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনার মাধ্যমে আমল করার তৌফিক দান করুক এবং পরকালে নাজাত ও মুক্তির ফায়সালা করুক। সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অল্প কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষ নবী উম্মত হিসাবে পাঠিয়েছেন, যেই নবী হলেন সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুত সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত। আমরা রাসূলের আদর্শ উম্মত বলে দাবি করি, কিন্তু আমাদের দাবিটা কাজের সাথে খুবই কম মিল। কারণ আমরা যতটুকু বলি ততটুকু করি না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে উম্মত বানিয়েছেন, আমরা খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করি। খাঁটি উম্মত কিভাবে হব? রাসূল আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের হেদায়েতের জন্য যেই কোরআন এবং যে হাদিস রেখে গেছেন, সেটা যদি আমরা মানি তাহলে আমরা হব আদর্শ উম্মত। পরকালে আমরা রাসূলের সুপারিশ পাব এবং সুপারিশের মাধ্যমে আমরা চিরস্থায়ী শান্তির ঘর জান্নাতে ঢুকতে পারব। এই জন্য আল্লাহ পাক সার্বজনীন একটা আয়াত নাযিল করেছেন। এই আয়াতের ভিতরে পুরা কোরআন এবং রাসূলের বিশাল হাদিসের ভান্ডারকে ঢুকাইয়া দেওয়া হয়েছে এক কথা। অর্থাৎ এই আয়াত যদি কেউ মানে, তার পুরা কোরআন মানতে হবে, তার রাসূলের সমস্ত হাদিস মানতে হবে। আর আমরা যদি কোরআন এবং হাদিস না মানি, তাহলে আমরা প্রকৃত উম্মত হতে পারবো না। আল্লাহ পাক কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে উম্মত, তোমাদের নবী তোমাদের কাছে যেই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছে, আমি নবী মুহাম্মদের উপর যেই কোরআন
দীর্ঘ 23 বছর যাবত আমি নাযিল করেছি, সেই কোরআন তোমরা মানো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহ, রাসূল তোমাদের কাছে যাহা নিয়ে এসেছে তাহা তোমরা ধরো, আঁকড়ে ধরো। রাসূল আমাদের কাছে কি নিয়ে এসেছে? 1 নম্বরে হলো কোরআন, 2 নম্বরে হলো রাসূলের হাদিস। রাসূলের হাদিস, রাসূল হাদিস কাকে বলে? কাউলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফা'লান লাহু ওয়া তাকরীরান লাহু হাত্তা আল হারাকাতি ওয়াস সাকানাতি ফিল ইয়াকযাতি ওয়াল মানাম। মুহাদ্দিসিনে কেরাম রাসূলের হাদিসের সংজ্ঞা এইভাবে দিয়েছে, হাদিস বলা হয় রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের মৌন সম্মতি, এমনকি রাসূলের উঠা বসা, চলাফেরা, ঘুম, উঠা বসা, খাওয়া দাওয়া সবটাই হলো হাদিস। কাজেই রাসূল যেইভাবে খেয়েছেন আমিও সেইভাবে খাবো, রাসূল যেইভাবে ঘুমিয়েছেন আমরাও সেইভাবে ঘুমাবো, রাসূল যেইভাবে সাংসারিক কার্যক্রম সম্পাদন করেছেন আমরাও সেইভাবে সাংসারিক কার্যক্রম সম্পাদন করব। তাহলে আমাদের জীবন রাসূলের জীবনের আলোতে আলোকিত হবে, আমরা রাসূলের আদর্শ উম্মত হিসাবে গণ্য হব। অতএব রাসূল যাহা নিয়ে এসেছে তাহা তোমরা ধরো। রাসূল কি নিয়ে এসেছে? এক কথায় বলবো, মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনের জন্য পুরা পৃথিবী, আসমান জমিন কেহই সাহস করে নাই এই কোরআনের দায়িত্ব গ্রহণ করার জন্য। আল্লাহ পাক কোরআনে বলেন, লাউ আনসালনা হাদাল কোরআন, যদি আমি এই কোরআনকে নাযিল করতাম আলা জাবালিন, পাহাড়ের উপর, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, তাহলে তুমি পাহাড়কে দেখতে পেতা, সেই পাহাড় কোরআনের ভারে ভয়ে নতজানু হয়, ফেটে টুকরো টুকরো হয়ে যেত। কিন্তু কি হইল সর্বশেষ? দুর্বল জাতি মানুষ, সেই মানুষ কোরআনের ভারকে গ্রহণ করেছে। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে অত্যন্ত দুর্বল বানিয়েছি। কত দুর্বল তুমি জানো কি? একটা মশার চেয়েও দুর্বল। মশা যদি তোমার গায়ে, আমার গায়ে কামড় দেয়, বরদাস্ত করতে পারি না। মাছি যদি আমার কানে দিয়ে ঢুকে যায়, তাহলে সেই মাছি আমরা বের করতে পারি না, এতই দুর্বল আমরা। একটা পিপিলিকার কাছে দুর্বল, পিপিলিকা যদি কামড় দেয় তাহলে সেই ব্যথা সহ্য করতে পারি না। এত দুর্বল হওয়ার পরেও আমাদেরকে কেন কোরআন দিলেন? কোরআন একমাত্র দিয়েছেন নবী মুহাম্মদের খাতিরে, নবী মুহাম্মদের খাতিরে। কারণ নবী হলেন আল্লাহর হাবিব, আল্লাহ নবীকে ভালোবাসেন। অতএব নবীকে ভালোবাসার কারণেই নবীর উপর কোরআন নাযিল করেছে। অতএব হে আমার ভাই, জীবনে অনেক ভুল আমল করেছ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। সামনে আসতেছে রমজান, রমজানের রোজা কয়জন রাখে ভাই? খুব অল্প লোকই রাখে। এই জন্য সামনে রমজান আসতেছে, রমজানের রোজা রাখতে হবে। রমজান এমন এক ইবাদতের মাস, যেই ইবাদতের মাসে কেউ যদি ইবাদত করে তাহলে সে 1 নাম্বার খাঁটি আল্লাহর ওলি হয়ে যাবে। রাসূল যাহা বলেছেন তাহা তোমরা মানো, রাসূল যাহা নিষেধ করেছেন তাহা তোমরা বর্জন করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যাহা নিষেধ করেছে তাহা তোমরা বর্জন করে দাও। রাসূল কি নিষেধ করেছেন এর লিস্টটি অনেক লম্বা, এর তালিকা অনেক লম্বা। দুই একটা বলবো। রাসূল নিষেধ করেছেন মুসলমানকে গালি দেওয়া যাবে না, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া যাবে না, মুসলমানকে গালি দিও না, তোমরা মুসলমানকে গালি দিও না।
কারণ গালি দেওয়া কবিরা গুনাহ, এবং অপর মুসলমান ভাইকে তোমরা হত্যা করবা না অন্যায় ভাবে, কারণ মুসলমান ভাইকে যদি হত্যা করো সম্পদের লোভে, জায়গা জমির লোভে, হিংসার বশীভূত হয় যদি ভাইকে হত্যা করো, সেই হত্যা হবে কুফরি। আর কুফরির পরিণাম কি? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। হে মানুষ, তোমরা শুনে নাও, কোন মুসলমান যদি অপর কোন মুসলমানকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে, হত্যাকারী মুসলমান সে তো হত্যা করার কারণে কাফের হয়ে গেল, আর কাফেরের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। অতএব কেউ কাউকে যদি হত্যা করো, ওই খুনি, সেই খুনি হবে চিরস্থায়ী জাহান্নামী। কারণ আল্লাহর নবী হাদিসেও বলেছেন, আল্লাহ স্বয়ং নিজে কোরআনেও বলেছেন, আল্লাহ পাকের কথা, রসুলের কথা মিথ্যা না। যারা মানবা তোমরা কামিয়াব হয়ে যাইবা, আর যারা মানতে পারবা না তোমরা হইলা কপাল পোড়া। কপাল পোড়ার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। অতএব এই সকল অপকর্ম থেকে দূরে থাকো। কত বদ আমলের কথা বলবো, কত বড় বড় কবিরা গুনাহ আমরা দৈনন্দিন করি। মিথ্যা কথা বলি, চাষতলে বসে একে অপরের সমালোচনা করি। সমালোচনা করা কি? এটা হলো গীবত, এটা হলো গীবত। গীবতের ফলাফল কি? গীবতের ফলাফল হলো তুমি যত নেক আমল করছো, এই আমল তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। যখন তুমি সমালোচনা করলা, তোমার আমলের অ্যাকাউন্ট থেকে এই আমলগুলো তুমি যার সমালোচনা করেছ তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তোমার নেকের অ্যাকাউন্ট হয়ে যাবে আস্তে আস্তে জিরো, খালি। পরকালে তুমি যখন মৃত্যু বরণ করবা, তুমি তো বলবা, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মা বাবার সেবা করলাম, হুজুরদের খেদমত করলাম, মসজিদ মাদ্রাসায় দান করেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করেছি। আল্লাহ বলবে, হা হা, সবই করেছে, সবই ঠিক, কিন্তু তোমার একটা বড় দোষ ছিল, বড় একটা বদ আমল ছিল, সেটা জানোনি? আল্লাহ পাক যখন বলবে ফেরেশতাদের মাধ্যমে, তখন বলবে কি আমল? সেটা হলো তোমার একটা বড় দোষ, সেটা হলো তুমি গীবত করতা। তোমার গীবতের কারণে তোমার সবগুলো নেক আমল, যাদের গীবত করেছো, যাদের সমালোচনা করেছো, তাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। অতএব চাষতলে বসে গীবত করব না, হাটে ঘাটে মাঠে বাজারে গীবত করব না, সমালোচনা করব না। কেউ বলে আমরা সামনে সমালোচনা করি, সামনে সমালোচনা করাও নিষেধ। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং লুমাযা পিছনে সমালোচনা করে তাদের জন্য জাহান্নাম রেডি। অতএব সমালোচনাই তুমি যেভাবেই করো সেটা হবে সমালোচনা। সামনে করলেও সমালোচনা, পিছনে করলেও সমালোচনা। তবে হ্যাঁ, সমালোচনা হবে না তখন যদি তুমি তার মুরব্বী হও, তার উস্তাদ হও, তার গার্ডিয়ান হও, তার হিতাকাঙ্ক্ষী হও। তাকে সামনে রেখে তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি তুমি তার দোষগুলো বলো, তাহলে এটা হবে না সমালোচনা, এটা হবে সংশোধন। এছাড়া তুমি যতভাবেই বলো না কেন অপর ভাইয়ের মুসলমানের দোষ, সেটা হবে সমালোচনা আর গীবত। অতএব গীবত করব না, সমালোচনা করব না, অপরের হক নষ্ট করব না, এতিমের হক খাবো না। এই সব বদ আমল ছেড়ে দাও, তাহলে তুমি পাক্কা মুমিন হয়ে যাইবা, রাসূলের আদর্শে আদর্শবান হইবা। রাসূলের সাহাবী রাসূলকে প্রশ্ন করেন, রাসূল একবার বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মতে যাবে জাহান্নাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতে যাবে জান্নাতে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে।
সাহাবারা রাসূলকে বলল, কিলা ওয়া মান আবা, কারা আপনাকে অস্বীকার করে? রাসূল জবাবে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, তারা আমাকে মানে, মানার ফলাফল হলো তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমাকে মানে না, আমাকে অনুসরণ করে না, তারাই আমাকে অস্বীকার করে, আর এই অস্বীকার করার কারণে তার পরিণতি হবে জাহান্নাম। অতএব রাসূলকে মানো। কেমন মানো মানবা? রাসূলের সব আদর্শ মেনে নাও। রাসূল যাহা বলেছে তাহা কোনো মিথ্যা নয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক কোরআনে বলেন, রাসূল যাহা বলে সব কথা হলো ওয়াহী। রাসূল নিজের তরফ থেকে যে হাদিস বলেছেন সেটা ওয়াহীর অন্তর্ভুক্ত। কোরআন তো ওয়াহী, এটা আমরা সকলেই জানি, কারণ কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লাওহে মাহফুজ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে। আর হাদিস রাসূল নিজের জবান থেকে বলেছেন, এটাও ওয়াহী, কারণ রাসূলের কাছে কাশফ হয়, ইলহাম হয়। কারণ যেই নবী সরাসরি ওয়াহী পায় তার কাছে অবশ্যই কাশফ আছে, কারণ কাশফ ছাড়া কোনো নবী নাই। এটা হলো নবীদের 3 নম্বর স্তর। 1 নম্বর স্তর হলো সরাসরি ওয়াহী। অতএব নবী যা হাদিস বলেছে সবগুলো ওয়াহী। এই ওয়াহী আমাদের মানতে হবে। রাসূল বলেছেন, দৈনিক 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়ো। নামাজ পড়লে কি লাভ? অনেক লাভ। আল্লাহর নবী হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال النبي عليه الصلاة والسلام. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল বলেছেন, হে উম্মত, হে আমার শ্রোতা মণ্ডলী, তোমাদের বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, ওই পুকুরে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? আল্লাবকা মিন দারনিহি শাই। ও শ্রোতারা জবাব দিল, লা ইয়াবকা মিন দারনিহি শাই। ওই গোসল দেনেওয়ালা ব্যক্তির গায়ে বিন্দু মাত্র কোনো ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহর নবী বলেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির দৃষ্টান্ত। গোসলকারী ব্যক্তি 5 বার গোসল করলেন, যেমন তার শরীরে ময়লা আবর্জনা থাকে না, 5 ওয়াক্ত নামাজি দৈনিক 5 ওয়াক্ত যদি নামাজ জামাতে আদায় করে তার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের দ্বারা গুনাহগুলো মোচন করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে গুনাহ মাফ হবে, এর দ্বারা নেক আমল বৃদ্ধি পাবে, আর আপনার জান্নাতে মর্যাদা বাড়বে। হাশরের ময়দানে যারা নামাজি হবে তাদের চেহারা এবং তাদের হাত পাও ঝলমল করবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাশরের ময়দানে যখন পুলসিরাতের পুল পাড়ি দিবে, তখন কোন আলো থাকবে না, লাইট থাকবে না, তখন আলোর ব্যবস্থা হবে। যারা 5 ওয়াক্ত নামাজি তাদের চেহারা দিয়ে আলোর ফোকাস বের হবে, তাদের হাত দিয়ে আলোর ফোকাস বের হবে, তাদের মাথা থেকে আলোর ফোকাস বের হবে, তাদের পাগুলো আলোতে ঝলমল করতে থাকবে। এই আলো দিয়ে পুলসিরাতের পুল পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে।
আমাদেরকে আজকে নবীর মহব্বত ধারণ করতে হবে। কেমন আজকে নবী? 1962 সনে একজন আল্লাহর খাঁটি আশেক এলমুদ্দিন নামে একজন কাঠমিস্ত্রি ছিল। 1923 সনে সে রঙ্গিলা রাসূল নামে রামলাল একজন প্রকাশক পাকিস্তানের, সে রঙ্গিলা রাসূল নামে একটা বই রসুলের সমালোচনা করে বই প্রকাশ করেছেন। এলমুদ্দিন ওই রামলাল প্রকাশককে হত্যা করে ফেলল। হত্যা করার পর সরকারি হাইকোর্টে একটি মামলা হলো। ওই প্রকাশকের পক্ষ থেকে মামলা করা হলো। মামলা করার পর এলমুদ্দিনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলো, তাকে গ্রেফতার করা হলো। সমস্ত কুর্ডের সমস্ত আইনজীবীরা এলমুদ্দিনকে বলল, এলমুদ্দিন তোমাকে একটা কথা আমরা বলি, তুমি আদালতে বিচারকের সামনে এই কথা বলবা। আমি তখন আমার হুঁশ ছিল না, আমি তখন বুঝতে পারি নাই, না বুঝে আমি প্রকাশককে হত্যা করেছি। বাকি সব কাজ আমরা আইনজীবীরা করব। কিন্তু আদালতে যেদিন উঠানো হলো সেই দিন বিচারকের সামনে বলে ফেলল, আমি সজ্ঞানে স্বেচ্ছায় আমি রামলালকে হত্যা করেছি। বলা মাত্রই কোর্টে রায় হয়ে গেল, এলমুদ্দিনকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। কেমন আশেকে নবী? তাকে সকল আইনজীবীরা জিজ্ঞেস করলো, আমরা তোমাকে শিখায় দিলাম, তুমি বলবা। আমার তখন হিতাহিত জ্ঞান ছিল না, এই কথা কেন বললা না? তুমি সজ্ঞানে স্বেচ্ছায় হত্যা করেছো, এরকম কেন জবানবন্দি দিলা? এলমুদ্দিন তখন জবাব দিল, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি নবী আমাকে ডাকতেছে, আয় এলমুদ্দিন, আমি তোর জন্য অপেক্ষায়, আয় তাড়াতাড়ি আয়। এই কথা দেখেছি, এই স্বপ্ন দেখেছি, যেই কারণে আমি এই দুনিয়ার মায়া আমার অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। রসুলের মহব্বতে আমি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে রসুলের সাথে সাক্ষাৎ করতে চলে যাব। এরকম খাঁটি আশিক রাসূল যারা হবে তাদের জন্য জান্নাত নিশ্চিত। তখন ওই জমানার সবচেয়ে বড় পাকিস্তানের কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বললেন, এই লোকটা যদিও মূর্খ মিস্ত্রি, কিন্তু আমাদের সমস্ত শিক্ষিত সমাজকে ছাড়িয়ে গেছে। সে বিনা হিসাবে জান্নাতে চলে গেল। তার জানাজা পড়াইল আল্লামা জাফর আলী খান, সবচেয়ে বড় বুজুর্গ, তৎকালীন বুজুর্গ সম্রাট। এই জন্য রে ভাই, যত আমল করো সব আমল আল্লাহর দরবারে তখনই কবুল হবে যদি তুমি খাঁটি আশিকে নবী, খাঁটি আশিক রাসূল হতে পারো, তাহলে তোমার সব আমল কবুল হবে। আশিকে নবী সবাই হতে পারে না, যাদের অন্তরে নবীর মহব্বত ভালোবাসা আছে তারাই হলো খাঁটি আশিকে নবী। নবী কত বড় শুভা, কত বড় রহমতের দয়ার সাগর। উম্মত যেন জাহান্নামে না যায় সেই জন্য হাশরের ময়দানে রাসূল বলে কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর সব নবীরা কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি, আয় আমার জীবন আমার জীবন। আর নবী কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর উম্মত যদি উম্মত হতে পারো, খাঁটি উম্মত হয়ে যাও, নবী সেদিন তোমাকে বলবে, ও আমার উম্মত এদিকে আসো, হাউজে কাউসারের পানি নাও। সাথে সাথে তখন ফেরেশতারা জবাব দিবে, এরা আপনার উম্মত নয়, এদেরকে তাড়ায় দাও। ফেরেশতারা তাড়ায় দিবে। তখন নবী বলবে, এরা তো আমার উম্মত। ফেরেশতারা তখন জবাবে বলবে, আপনার উম্মত ঠিক, কিন্তু তারা আপনার আদর্শকে জবাই দিয়েছে। আপনি আদর্শ তাদেরকে দিয়েছিলেন দাড়ি রাখার জন্য, তারা দাড়ি রাখে নাই, প্রতিদিন দাড়ির মধ্যে ছুরি লাগাইছে। আপনি আদর্শ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ 5 বার জামাতে আদায় করার জন্য, তারা আদায় করে নাই। রমজান মাসে রোজা রাখার জন্য আপনি তাদেরকে আদর্শ হিসেবে দিয়ে গেছেন, তারা সে আদর্শ পালন করে নাই। রোজা রাখার জন্য আদর্শ হিসেবে কোরআনে আপনি বলেছেন, হাদিসে আপনি বলেছেন। এই সব কিছু শোনার পর জানার পর তারা মানে নাই, তারা যাকাত দেয় নাই, হজ করে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, হারাম খেয়ে
করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অপরের হক মেরেছে, এই জন্য তারা আপনার খাঁটি উম্মত না। তখন নবী বলবে সুহকান সুহকা, দূরে যাও, দূরে যাও, আজকে আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দিতে পারবো না। এইভাবে বলে যখন তাড়িয়ে দিবে, তখন কি আপনার আমার ভালো লাগবে? কতই খারাপ। এই জন্য উম্মত হও খাঁটি উম্মত, সেই উম্মত হলে রাসূল তোমাকে খুশিতে আত্মহারা হয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আপ্যায়ন করবে। আমরা কি চাই রাসূলের আপ্যায়ন? কারা কারা চাই? আল্লাহ, আমরা হাত উঠাই। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে রাসূলের খাঁটি আশিক হিসাবে কবুল করে নাও। দৈনিক 5 ওয়াক্ত নামাজ 5 বার জামাতে আদায় করার তৌফিক দান করো। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখার তৌফিক দান করো। যাদের উপর হজ ফরজ, হজ করার তৌফিক দান করো, মন মানসিকতা দান করো। 5 ওয়াক্ত নামাজ মা বোনদেরকে ঘরে টাইম মতো আদায় করার তৌফিক দান করো। নারী পুরুষ সকলকে পর্দা করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি আশিক রাসূল এবং কোরআন সুন্নাহকে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।